আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও চলে আসলাম এইমাত্র পাওয়া 11 জুন 2026 বৃহস্পতিবারের আবহাওয়ার খবর। মৌসুমী বায়ু বিস্তার লাভ করার ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, বৃহস্পতিবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি ও তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আবহাওয়ার রাডারে। এখান থেকে আমরা দেখে নেব 11 জুন বৃহস্পতিবারে বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি এবং সেই সাথে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তো প্রিয় দর্শক, প্রথমে আমরা দেখে নিচ্ছি 11 জুন বৃহস্পতিবার সকাল 7টা থেকে 8টা নাগাদ বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকবে। কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এইসব অঞ্চলগুলোতে। এছাড়া প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিশেষ করে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে, এদিকে চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি, কুতুবদিয়া, চকরিয়া, এদিকে আলীকদম, কক্সবাজার, উখিয়া, টেকনাফ এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকালের দিকে। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বরিশালের বাউফল, মনপুরা, এদিকে রামঘাটি, লক্ষ্মীপুর, চৌমুখানি, এদিকে মনোহরগঞ্জ, ফেনী, মিরসরাই, সন্দ্বীপ, এছাড়া প্রিয় দর্শক কুমিল্লা, বেলুনিয়া, এদিকে উদয়পুর এইসব অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলের বিশেষ করে রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, এদিকে হাতিয়াবান্ধা, নীলফামারী, সৈয়দপুর, দেবীগঞ্জ, এদিকে কুড়িগ্রাম, ফুলবাড়ি, দিনহাটা, মিঠাপুকুর, এদিকে বালুরঘাট, জয়পুরহাট, এদিকে বাদলগাছি, নওগাঁ, শিবগঞ্জ। এছাড়া প্রিয় দর্শক, ময়মনসিংহের সরিষাবাড়ি, বগুড়া, এদিকে জামালপুর, ইসলামপুর, এদিকে ঝিনাইগাটি, হালুয়াঘাটি, বাগমারা, গাইবান্ধা, এদিকে রৌমারী, উলিপুর, সিলসিলা এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকালের দিকে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব বৃহস্পতিবার দুপুরের দিকে বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি যেমন থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা দুপুরের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রায় প্রতিটি জেলার উপর দিয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে সিলেট বিভাগের অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিশেষ করে রাজশাহীর, পাবনা, এদিকে ফরিদপুর, ঝিনাইদহ, যশোর, এছাড়া টাঙ্গাইল, ময়মনসিংহ বিভাগের দুই এক জায়গায় বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব বৃহস্পতিবার বিকালের নাগাদ বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে চলুন দেখে নিই। প্রিয় দর্শক, বিকাল 5টা থেকে 6টা নাগাদ বাংলাদেশের বিশেষ করে রাজশাহী, এদিকে ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার হয়ে যাবে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, এদিকে লংদু, কুমিল্লা, এদিকে সিলেট বিভাগের প্রায় প্রতিটি অঞ্চল জুড়ে, এদিকে সিলেটের শাল্লা, ঝুরি, জকিগঞ্জ, এদিকে শ্রীমঙ্গল, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে কমলপুর, পানিসাগর, এদিকে কুলাউড়া, বালাগঞ্জ এইসব অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে রংপুর বিভাগের আকাশ কিছুটা পরিষ্কার হয়ে যাবে, সকালের থেকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন দূর হয়ে যাবে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের কাপাসিয়া, কিশোরগঞ্জ, এদিকে ময়মনসিংহ বিভাগের দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব বৃহস্পতিবার রাতের দিকে বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি যেমন থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা নাগাদ বাংলাদেশের বেশ কয়েকটি বিভাগের আকাশ পরিষ্কার থাকবে। কোথাও তেমন তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিলেট বিভাগের সুনামগঞ্জ, চতক, এদিকে জয়ন্তপুর, জকিগঞ্জ, বারলেখা, বালাগঞ্জ, এদিকে হালিয়াকান্দা, এদিকে কুলাউড়া, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, পানিসাগর, হবিগঞ্জ এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বাকি বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকবে। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব মধ্যরাত বৃহস্পতিবারে রাত 1টা থেকে 2টা নাগাদ বাংলাদেশের উপর দিয়ে ঝড়ো হওয়া বয়ে যাবে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও বজ্রসহ ভারী মেঘ বৃষ্টি সৃষ্টি হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রংপুর, জয়পুরহাট, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, রাজশাহী, ঢাকা, পিরোজপুর, খুলনা, বরিশাল, এদিকে চট্টগ্রামের আকাশ একদম পরিষ্কার থাকবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তো প্রিয় দর্শক, এই ছিল বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।